আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো রমজান মাস চলছে, রোজা নিয়ে কথা বলছি, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। আ দেখুন, আমি আগেই বলেছি যে সব ডায়াবেটিস রোগীদেরই যে রোজা রাখা যাবে না তা কিন্তু নয়। অনেকেই রোজা রাখতে পারবেন। তবে কিছু, কিছু রোগী আছেন যারা আসলেই রোজা রাখতে পারবেন না। এইটার জন্য কতগুলো রিস্ক ফ্যাক্টরস আছে যেগুলো দিয়ে আমরা স্কোর করি। সেই স্কোর দিয়েই বলতে পারি। আমি স্কোর নিয়ে ডিটেইলস আলোচনা দর্শক আপনাদের সামনে করব না। তার কারণ এটি ডাক্তার আপনাকে যে চিকিৎসা করবেন তার জন্য এটি প্রযোজ্য এবং উনি এটি করে আপনাকে অ্যাডভাইস করবেন যে হ্যাঁ, আপনার সত্যিকার অর্থে রোজা রাখা আপনার জন্য সম্ভব নয়। তবে আমরা সাধারণভাবে যেটি বলি, যেমন একজন টাইপ 1 ডায়াবেটিসের রোগী। টাইপ 1 যেটি আমি আগেই বলেছি যে আমরা সাধারণভাবে যে ডায়াবেটিসের রোগীগুলো দেখি এগুলো হলো টাইপ 2 ডায়াবেটিসের রোগী। তাহলে টাইপ 1 হলো একটু কম বয়সী হয়, যাদের অবশ্যই ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয় এবং যাদের ওজনটা শুরুতে অনেক কমে যায়। কাজেই তাদের ডায়াবেটিসটা চিকিৎসা করাটা একটু কঠিন হয়ে যাবে, যেহেতু ইনসুলিন মাল্টিপল ডোজেস ইনসুলিন লাগে। যাদের মনে করেন 3 বার বা 4 বার ইনসুলিন লাগে তাদের জন্য আসলে রোজা রাখাটা সত্যিকার অর্থেই খুবই কঠিন। আরেক গ্রুপের ডায়াবেটিস আছে টাইপ 2, তার ইনসুলিন লাগছে এবং অল্পতেই দেখা যায় যে খুব ফ্রিকোয়েন্ট হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হয়ে যাচ্ছে। তাদের জন্য কিন্তু এরকম ডায়াবেটিসের রোগীদের এই রোজা রাখাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। কাজেই এই জিনিসগুলো তাহলে যার ঘন ঘন ইনসুলিন নিতে হয়, যার হাইপোগ্লাইসেমিক এপিসোডের চান্সেস হাই, তাদের জন্য কিন্তু এই রোজা রাখাটা কষ্ট হয়ে যাবে। কাজে আমরা বলবো যে এটা আমি আগেই বলেছি যে আপনাদেরকে দেখে আপনার সব কিছু মাত্রা দেখে ঠিক করে তারপর আমরা ঠিক করে বলবো, আপনার স্কোর দেখে বলবো যে আপনি ডায়াবেটিস আপনি রোজা রাখতে পারবেন কি পারবেন না। তো যাই হোক, তো এই সমস্ত রোগী যাদের বললাম টাইপ 1, যাদের ইনসুলিনের ডোজ বেশি লাগে, যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, যাদেরও ইনসুলিন ঘন ঘন দিতে হয় এবং হাইপোগ্লাইসেমিক এপিসোড বেশি হয়। আবার কারো কারো দেখা যায় যে একটু প্রবণতা থাকে টু হ্যাভ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, একটি জটিলতা ডায়াবেটিসের, যে জটিলতাটা ডেভেলপ করে মানুষের যদি কেউ ইনসুলিন ঠিক মতো না নেয়, যে অনেকক্ষণ যদি না খেয়ে থাকে তাহলে তার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। কাজে এটিও আমাদের মাথায় রাখতে হবে, যাদের এই প্রবণতাটা ঝুঁকিটা বেশি থাকে তারা হয়তো ডায়াবেটিসের রোগীরা রোজা রাখতে পারবেন না। তো যাই হোক, এগুলো হলো সাধারণভাবে আপনাদের বোঝার জন্য বললাম। তবে এই বিষয়টি আমি আবার বলছি, অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। আপনার ডাক্তার আপনাকে নির্ধারণ করে দিবেন যে আপনি রোজা রাখতে পারবেন কি পারবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।